স্বয়ং খোদা দরুদ পড়েন যার উপরে শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে, যার বিকাশে খোদার প্রকাশ কি সেই জনা ভাবলি রসুল তাই তো মনের ঠক গেল না। শুধুই রসুল ভাবলা, শুধুই মানুষ ভাবলা তাকে, তিনি তো মানুষ, তবে তোমার আমার মতো মানুষ না, তবে তোমার আমার মতো মানুষ এক জায়গায় বশরিয়াতের মধ্যে মানুষের যা কোয়ালিটি থাকা দরকার এইটুকুর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মিল রয়ে গেছে। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ পাক বলেন, ও নবী বলে দিন আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু ওহী নাজিল হয় আমার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। ওহীর মধ্যেই হলো সকল কিছু। বশরিয়াত মানুষ বিবাহ শাদী করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ শাদী করেন, বাজার ঘাট খাওয়া দাওয়া লেনদেন সবই ঠিক আছে, কিন্তু পার্থক্য রয়ে গেছে অনেক, বিরাট বিশাল পার্থক্য। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু খাস খুসুসিয়াত ছিল, বৈশিষ্ট্য ছিল, একান্ত বৈশিষ্ট্য যা কোন নবী রাসূলের জন্য যা ছিল না। রাসূলের মধ্যে পার্থক্য ছিল মর্যাদার, এই মর্যাদার পার্থক্য আল্লাহই করে দিয়েছিলেন। এক রাসূল আরেক রাসূলের উপরে মর্যাদার ভিন্নতা ছিল। তাই বলতেছিলাম, কোরআনুল কারীম নাজিল করছেন আল্লাহ পাক যার উপরে, তিনি আখির জামানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের মাপের কান্ডারি, তিনি খাতামুন নবীন এবং তিনি শাফায়াতকারী, যাকে একচ্ছত্র অধিকার আল্লাহ পাক দিবেন হাসরের ময়দানে, যিনি আপনি আমার জন্য মাফের উসিলা আল্লাহ পাক বানাইয়া সোনার মদিনাতে যিনি ঘুমাসে আছেন জান্নাতের টুকরার মধ্যে, ওই রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহব্বত রশির বন্ধন লাগাইয়া একটা মাফের উসিলা করতে হবে। আখিরি জামানার নবীর উম্মত আমরা কি দুর্ভাগ্য জাতি না সৌভাগ্যশালী জাতি? জোরে কম। আমরা সমস্ত নবীর উম্মতের চেয়ে আমরা সবচেয়ে ভাগ্যবান জাতি। জোরে কম সুবহানাল্লাহ। সকল নবীর উম্মতের জান্নাতে যাওয়ার আগে জান্নাতে যাবে কে? আগে আমরাই জান্নাতে যাব। সুসংবাদ কিনা? জোরে কম। আমাদের সুসংবাদ, আগে যাব জান্নাতে। আমাদের সুসংবাদ আমাদের জন্য আখিরি জামানার নবী হাসরের ময়দানে বলবে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। সকল নবী বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। আমাদের নবী বলবেন, রব্বি হাবিলি উম্মতি। জোরে কোন সুবহানাল্লাহ। সকল নবী রাসূল তার নিজের চিন্তায় বিভোর থাকবেন, আর আল্লাহর নবী দয়াল নবীজি আমাদের চিন্তায় বিভোর থাকবেন। সকল নবীকে আল্লাহ পাক আসমানে উঠায় নিছেন, আর আল্লাহ আমাদের নবী আমাদের মাপের জন্য, আমাদের ভালোবাসায় এখনো সোনার মদিনাতে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নিশ্চিত করে বলা যায়, এখানে রওজায়ে আতহার, এখানে আল্লাহর নবী আছেন। মা বাইনা কবরি ওয়া মিম্বরি হিয়া রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার মেম্বার যেখানে খুতবা দিছি আর আমার রওজা এর মাঝখানের জায়গাটা জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গাটা হলো জান্নাত, বেশি একটা টুকরা ওই জায়গাটা। ওখানে গেলেই দেখবেন যে
কেমন একটা মনের পরিবর্তন, পিছনের কিছুই মনে থাকে না, বোঝাই যায় যে সব গুনাহ মাফ। এরকম নির্দিষ্ট করে যেখানে গেলে জীবনের সমস্ত গুনাহ মাফ। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যত হাজিরা হজ করে সোনার মদিনা জিয়ারত না করে কেউ কি আসছে? হজের কোনো অংশ না মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়া, কিন্তু তবু কোনো হাজি কি মদিনা শরীফ না যায় কবর জিয়ারত না করে রওজায়ে আত্হারের সামনে না দাঁড়ায় কি কোনো হাজি আসছে? হজের মালিক যিনি, আল্লাহ পাক বলেন, আমি তো হজের মালিক, আমি তো এই ঘরের মালিক, আর এই ঘরের তত্ত্ব তোমরা করলা, আর আর আমি আল্লাহ যাকে ভালোবাসি, যাকে ভালোবেসে তোমাদের মাফের উসিলা করলাম, তার কাছে না যাই বাড়িতে যাইতে চাও? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি আমার রওজার সামনে দাঁড়িয়ে জিয়ারত করলো, হাসরের ময়দানে আমি নবী তার জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে যে আমি তার জন্য শাফায়াত করব। জোরে কোন সুবহানাল্লাহ। মাফের উসিলা করে আল্লাহ পাক বানিয়ে রাখছেন মাফের উসিলা। আছেন আজও যিনি আজও ওখানে ঘুমে এসে আছেন, উনি কি অনেক আনন্দে আছেন, আমাদের জন্য অনেক দুঃখ কষ্টে আছেন। এখনো চোখের পানি দিয়া ওই রওজার মাটি এখনো ভিজতেছে, যাদের চোখ আছে তারা দেখে। বাচ্চা শিশু অবস্থায় যিনি এতিম হয়ে গেলেন, পিতা মাতা হীন যিনি হয়ে গেলেন, আল্লাহ পাক লালন পালন করলেন আরেকজন মানুষের মহিষী নারী হালিমা, বিবি হালিমার কুলে যাকে লালন পালন করলেন। আপনার আমার মতো মানুষই যদি তিনি হবেন, আপনার আমার মতো মানুষই যদি তিনি হবেন, তাহলে পরে বিবি হালিমার বুকের দুধ তিনি পান করতেন, একটা দুধ পান করতেন, আর একটা পান করতেন না। জোরে কোন ঠিক কিনা? বাচ্চা শিশু কেমন করে তা বুঝলেন? এটা তার দুধ ভাই ছিল, সে খাবে আর আমি এটা খাবো, অন্যটা মুখ দিতেন না। কি হিসাবপত্র! আপনার আমার মতোই মানুষ তিনি, আপনার আমার মতো মানুষ যদি তিনি হবেন, ছোট বাচ্চা বয়সে কে আসলো সেই দুধ, কে আসলো স্বর্গীয় সেই দুধ, যাকে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রাসূলুন কারীম, রাসূল কারীম বলা হয়েছে। কে? তিনি হলেন জিবরাইল। স্বর্গীয় দূত আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা বয়সে খেলাধুলা করতেছিলেন, তাকে ধরে নিয়ে যাওয়া হলো একটু পাহাড়ের দিকে। বুকটা কেটে মানবিক দুর্বলতার ওই রক্তগুলি সব পরিষ্কার করে ধুয়ে প্লাস্টার করে দেওয়া হলো। আপনার আমার মতো মানুষ যদি হয়, বাচ্চা বয়সে আপনার কি হার্ট অপারেশন হয়েছে? জোরে কোন। যৌবন প্রাপ্ত যখন তিনি হলেন, আর একবার হার্ট অপারেশন করা হলো। স্বয়ং আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে দিয়ে হার্ট অপারেশন করলেন। কি পুত পবিত্র, কি হিসাবপত্র! আপনার আমার মতো মানুষ যদি হবে, আপনার পিছনে কয়েক হালি শয়তান থাকে। দু একটা শয়তান কি মুসলমান হয়েছে তওবা করে? দু একজন শয়তান কি মানে ওয়াসওয়াসা দেয় না? মুসলমান হয়ে গেছে যে শয়তান সাথে ওয়াসওয়াসা দেয় না, আসেনি কি এরকম প্রমাণ? বাংলাদেশের কোন মৌলানা আলেম, কোন মুফতি, মুফাসসির, শাইখুল হাদিস যারা আছেন, তাদের পিছনে শয়তান আছে না নাই? কোন পীর সাহেবের পিছনে শয়তান আছে না নাই? কোন শাইখুল হাদিসের পিছনে শয়তান আছে না নাই? মুফাসসিরে কোরআন
মুফতি শয়তান আছে না নাই? বাংলাদেশে পীর সাহেব, মুফাসসিরে কোরআন, মুফতি, শাইখুল হাদিস, ওনার আর রাজনীতিক নেতা, এদের পিছনে শয়তান সাধারণ মানুষের চেয়ে কয়েক ডজন বেশি থাকে। যেরকম ঠিক কিনা? একজন মুফতির পিছনে শয়তান বেশি এই জন্য থাকে যে তাকে কুমন্ত্রণা দেয়া, কিছু উল্টা পাল্টা ফতুয়া দেয়া, সমাজের মধ্যে মারামারি বাজিয়ে দিব। যেরকম ঠিক কিনা? রাজনৈতিক নেতাকর্মী যারা আছে তাদের পিছনেও শয়তান ডবল আছে। পীর সাহেবের পিছনে মুড়ি দিয়েছে শয়তান, পীর সাহেবের গাড়ি বেশি থাকে। আরো একজন পীর সাহেবকে যদি পদভ্রষ্ট করা যায়, হাজার লক্ষ জনতা তার মুরিদ পদভ্রষ্ট হবে। যেরকম ঠিক কিনা? বাংলাদেশের কোন পীর সাহেব, কোন মুফাসসিরে কোরআন, তাদের পিছনে যে শয়তান আছে, এগুলো মুসলমান হয়ে গেছে তোবা করে। যেরকম আপনার আমার মতো মানুষই যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন, আল্লাহ নবীর সাথেও একটা শয়তান থাকে, তবে সেটা তওবা করে মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আপনার শয়তান এখনো মুসলমান হয় নাই। যেরকম ঠিক কিনা? আপনার আমার মতো মানুষ কেমন করে হইল? আপনার আমার মতো মানুষ যদি হবে, আপনি তো সওমে বেসাল থাকতে পারেন না। রোজা কি খাইয়া থাকেন না না খাইয়া? না খেয়ে রোজা থাকে। খায় জন্মের মৌতা খাওয়া, যাতে পেটের মধ্যে নিক্কি ফুটান যায়। তার মানে সারাদিন না খেয়ে থাকবে তো জন্মের খাওয়া খায়। ভাত খাই, পিঠা খাই, রুটি খাই, একবারে এক গ্লাস পানি খাইয়া থইরে সারাদিন পানি খাওয়া যাবে না। এবার পানাটা খায়, অর্ধেক খায়, ফেলে যাবে, আরটা খায়। আর বিড়ি যারা আছে, বিড়ি খেয়ে, আপনারা যেমন বিড়ি টিড়ি চিনেন না, উক্কা টুক্কা, অন্য জেলার মানুষের কাছে আর কি, যাকে বিড়ির অভ্যাস আছে তারা বিড়ি একটা তাড়াতাড়ি খেয়ে আবার আরটা ধরায়। কারণ সারাদিন তো বিড়ি খেয়ে পারবো না, সারাদিন বিড়ি খাওয়ার কোনো কায়দা নাই। তো ওই হ্যাঁ মধ্যে 4-5টা যা খাইবার খেয়ে নেয় তা। আর পান খেয়েও যারা আছে, ওই 3-4টা পান তখনই খেয়ে নেয়। না খেয়ে রোজা থাকবেন, খাইয়েই বলে কুলায় না। বেলা 3টার পরে খালি মেজাজ খালি 49 হয়ে যায়। ভালো কথা কইলেও সেতে, হ্যাঁ ভালো কথা কইলে রোজার দিন সেতকে কমিয়া বুঝো না, শেষ বেলা খিদা রাখছে। ও রসুল তোমাদের আমাদের মতোই মানুষ না, পাঁচই জানি কোনকার। তোমার আমার মতে রসুল যদি মানুষ যদি হবে, এগুলো হলো টাইকেনি বুদ্ধি। এক শ্রেণীর মানুষ বাংলাদেশে কয় আর কি কিনা। তোমার আমার মতই মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, লাস্তু কাহাইয়াতিকুম ইন্নী আবিতু ইনদা রাব্বি ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। আমি তোমাদের মতো মানুষ নই, আমি একান্তে আমি আমার পরওয়ারদিগারের সান্নিধ্যে আমি থাকি। আমার পরওয়ারদিগার আমাকে খাওয়ান আর পান করান। যেরকম সুবহানাল্লাহ। হিসাব পত্র করতে হবে। তোমার আমার মতো মানুষ যদি হয়ে থাকে, তোমার তো জীবনে মেরাজ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আমার নবীকে, আমার বন্ধুকে আমার আপন বাড়িতে আমি ডাক দিয়ে নিয়ে গেলাম, দাওয়াত দিয়ে নিয়ে গেলাম। আমার বন্ধুর সাথে আমি একান্তে কিছু আলাপ আলোচনা করছি। আর সে আজিমে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি তো সাধারণ মানুষ, আল্লাহ নবী তো সাধারণ মানুষ। নবী আমার না খেয়ে রোজা থাকতেন, খাইতেন না তিনি তো সওমে বেসাল থাকতেন। এই ক্ষমতা যোগ্যতা স্বয়ং আল্লাহ তার বন্ধুকে দিচ্ছেন। আর তুমি না খায়া যদি রোজা থাকো, তোমার আমার পক্ষে সম্ভব না। আল্লাহ নবী না খেয়ে রোজা থাকতেন, সাহাবারও আরম্ভ করলো। দেখে যে আল্লাহ নবী এক সাহাবা ঘুরে পড়ে যায়, শক্তি তার নিষ্প্রভ হয়ে গেছে।
আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছেন, ও সাহাবী এমন কেন করো? সাহাবী উত্তর করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সওমে বেসাল থাকেন, না খেয়ে রোজা থাকেন, আমরাও থাকি। আল্লাহ নবী বললেন, আমি তো তোমাদের মতো মানুষ না, আমার আল্লাহ আমাকে খাওয়ান পান করান, কিন্তু তোমাদের তো তা হয় না, অতএব সওমে বেসাল রেখো না, এটা আমি নবীর জন্য খাস। জোরে কোন সুবহানাল্লাহ। ভুল কইছি না ঠিক আছে? আল্লাহ ভুল করলে বলবেন, সাথে সাথে সংশোধন করে দেন। তোমার আমার মতে মানুষ নন তিনি। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এইটার দলিল তারা দেয়। আর দলিল তারা দিতেছে কি? দলিল তারা দিতেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম, নিশ্চয় মুমিনরা তো ভাই, তাদের মধ্যে তোমরা সন্ধি করাইয়া দাও। যেহেতু আল্লাহর নবী একজন মুমিন ছিলেন, ব্যাকল কি পরিমাণ! এই আল্লাহর নবী মুমিন ছিলেন, আল্লাহর নবী নিজেই ঈমান। দুষ্ট